চুলমুল সেট করে লই। ওকে, অলরাইট, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। ওকে, তো ফার্স্টেই দুঃখ প্রকাশ করছি গত দুদিন ভিডিও না আসার কারণে। কারণ হলো গিয়ে আমি একটু সিক, সাথে একটু ডিপ্রেসড ছিলাম, এই আর কি। তো মূলত ডিপ্রেশনের কারণ হলো গিয়া ভিউ না হওয়া। বাইরে ভাই চ্যানেলের অবস্থা এত ডাউন খাইছে কি বলতাম। যাই হোক, আপাতত কয়েকদিন ভিডিও গ্যাপ দিয়ে আসবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে। তো আজকের ভিডিও হচ্ছে গিয়ে আমাদের বাসায় আজকে যে পার্টিটা আছে ওই পার্টির উপলক্ষে। যদিও বা আমি এই ভিডিওটা স্টোরি আকারে বানাচ্ছি এবং আজকের পর থেকে অধিকাংশ ভিডিও এরকম স্টোরি আকারে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ একঘেয়েমি ভিডিও করতে করতে আমিও নিজে হতাশ এবং আমার দর্শকরাও হতাশই বোঝা যাচ্ছে। তো ফার্স্টে সকাল সকাল আমি চলে গেছিলাম হলো বাজারে, এবং বাজারে যেয়ে ফার্স্টে আমি মুদি বাজার করে ফেলাইছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম গা। ভাই অনেক বেশি শরীর খারাপ ছিল, তো যার কারণে আর কি করা হয়ে ওঠে নাই। কিন্তু চোখের মধ্যে যে পরিমাণ সূর্য পড়তেছে ভাই, এক সেকেন্ড ভাই, এইবার ঠিক আছে, এবার একটু ভালো করে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে। এতক্ষণ ভাই ক্যামেরার দিকে তাকানো যেতেছে। ওকে, তো ফাইনালি কথায় আসি। তো তারপরে আমি সুন্দর মতো মাংস কিনছি, তারপর হালকা একটু ভিডিও করছি, তারপরে মজো কিনছি, তারপরে বাসায় চলে আসছি। যেহেতু আমার দুপুরবেলা ক্লাস ছিল, যার কারণে তাড়াতাড়ি বাসায় এসে রেডিও হওয়া লাগছে। ক্লাস হলো 1:30, আমি 1টা বাজে মাত্র ঘরে আসলাম। এরপর গোসল, নামাজ, খাওয়া শেষ করতে করতেই 1:30 পার হয়ে গেছে। ফাইনালি ঘরের থেকে বাইরেছি, 1:40 পার হয়ে গেছে। বাহ, কত সুন্দর জ্যাম। অলরেডি 20 মিনিট লেট। পোলাবেন্ডা ক্লাস্টারে মাছের বাজার বানায় রাখছে রে। আর বাইরে গেছে, আর সবটির খবর হয়ে গেছে। ওর ঘড়ির মাথায় বাড়ি 19 পয়সা 19 দিছে রে। তোমার খাতা দেখো, হায় হায় কি কাড়াকাড়ি ভাই, পুরো খাতা কাটটা শেষ করে ফেলাইছি। বন্ধু আমার থেকে 1 নাম্বার বেশি পাইছি। ইয়ো বন্ধু, কাপাই তো তুমি দিছো বন্ধু, তুমি কাপ। হ্যাঁ, 1 নাম্বার ম্যাটার না দিও। এ বাবা, খাতায় তো দেখ, তারপরে দেখতেছি কি রে 25 পাইছো। 25 পাঁচতে 23 দিয়েছে। ভালোই তো পাইছো, খারাপ কি। ও যে কাপা কাপে শুরু করছিস না। বাইরে বেটা, বাইরে নিচে নাম। ওই যে আমার ব্লগ, যে আমার ব্লগ, এইটা হলো আমার ব্লগ ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যানের আইফোন 16 আছে। কি করতে হচ্ছে তোরা ভাই? ও আরে আইফোন। তো স্টার্ট দ্য বাইক ব্রো। গালি দিতে পারবো না, এটা কন্টেন্ট ভিডিও। সেলফি দাও মামা। এই যে ছিলামুরগি, এই যে ছিলামুরগি, আইটা আমাদের গরুর মতো ক্লাসমেট, ওরে আমরা কালিন্দা মাসে বাড়াই দিয়েছি, ওটা অন্য বিষয়। স্টার্ট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবে। শুট হলো, আমার বাইক কি করতেছে, শুট করব আমার ব্লগ, এই আমার ব্লগ। স্টার্ট, অ্যাকশন। ঠিক আছে, আমার আজকে ফার্স্ট টাইম বাইক চালাচ্ছে ঢাকায়, আর সেকেন্ড টাইম আমারই বাইক ফার্স্ট টাইম চালাচ্ছিল, এবারও সেকেন্ড টাইম। তো আপনারা রাফাত ভাই এবং সাবির ভাইয়ের কণ্ঠে আপনারা যেভাবে শুনলেন যে আজকে আমার ফার্স্ট বাইক রাইড ছিল। চলে, এটা ফার্স্ট না, এর আগেও আমি একদিন চালাইছি, বাট ওই দিন কোনো ভিডিও ফুটেজ ছিল না, যার কারণে এটাই ভ্লগে দেখানো ফার্স্ট রাইড। কিন্তু ভাই বাইক চালাইতে যায় আমার যে আফসোসটা লাগছে না, বাইক দেখে না, আমার মাথার চুল দেখা ভাই। এই আমার মাথার চুলের অবস্থা পিছন থেকে দেখে তো আমি পুরাই সেন্টি খেয়ে গেছে ভাই, 1 সেকেন্ডে। কি কইতাম আর। আমরা যে দুইটা বাইক করে বাসায় বয়ে আছি, ওই দিক তার কোনো খবরই নেই মামা। 5:30 বাজে ফোন দেই তো করে। হাই ব্রোজ, এতক্ষণ লাগছে তো গাড়িতে আইলছে বলা বাইন। কতক্ষণ ওয়েট করাইছে দেখ না, 6টা বাজে বেটা। ঢুকো ঢুকো। Because you are Noakhali. কি খেলা আল্লাহ জানে, আমি তো কোনদিন খেললামই না। চলো বন্ধু, ছাদ থেকে একটু ঘুরে আসি। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আমি নিজেই আমার সাথে 1000 বছর পরে আসি। ভিডিও কোয়ালিটি তো সেই মামা, পুরাই সেই। ফার্স্ট টাইম আমি অন্য কোনো ফোন পেয়েছি, আমার ফোনটা একটু দেখানো যাচ্ছে। আমার ব্লগ তো আমার ফোনে করি, যার কারণে আর দেখানো যায় না, এই আর কি। তোমরা বলো এলাকা কেমন লাগছে বন্ধু? গুড এনাফ। এবং তোমার?
তুই তো বেটা ছাদের আগে আই মানে বাসায় আগে আইছস। হ্যাঁ বন্ধু আমার ফোনটা একটু দেখি, মানে আমার ফোনটা দেখাই যায় না। সে লাগছে আমার ফোনটা ফুটছে, ফোনটা ফুটতেছে, আমার ফোনটা ফুটতেছে। আমি নিজের ফোন নিজে কোনোদিন দেখতেও পারি নাই। ও বাবা স্যার কে ফোর্স পুরো আজকে পরিবেশটা সেই। বহুত দিন পরে ছাদে রাতের বেলা ছিলাম, পুরো সেই লাগছে, ফিল সেই পাইছি। এই যে আমার ব্লগ, তোমার চেহারাটা সেই আসছে বন্ধু। এই ভাবি যা কার ভাবি যা কার ভাবি কে ভাবি কোথায় ভাবি চেহারাগুলো একদম এই পুরোটা কি লাগতেছে ভাই, পুরাই চকচক, লুকিং বিউটিফুল, কোয়াইট নাইস ব্রো পুরাই। ওকে, তো ফাইনালি ছাদ থেকে নাইমে আইসা আমরা খাইতে বসতেছিলাম, কিন্তু তারপরেই আমার বন্ধুর মনে পড়ছে কিরে জেবিএলটা কই। তো বাসায় গেছে, বাসায় যে কইতেছে জেবিএল আনি নেই, ছাদের মধ্যে জেবিএল লিখে গেছে। এখন আবার আসছি জেবিএল নিয়ে যেতে, ওগুলো খাইতে বসে গেছে। আমার খিদা লাগছে প্রচুর। দেখি এটা চেহারাটা দেখি, তো অনেকদিন ধরে বাসায় খাইতে যেতেছি। বন্ধু বন্ধু তোমাকে একদম সুন্দর লাগছে বন্ধু, ধন্যবাদ। কেমন আছে বন্ধু? তুই যে লেভেলে খাইতেছোস মামা, তোর দেখে বুঝে গেছে খাবার ভালো হয়েছে। আমি আমার মন মতো এই তো সেলফ সার্ভিস। তুমি হাত দিয়ে আসো কেন মুখে? ওয়াই ব্রো, নিজে শর্মাইতাছি, এখন আমার দিকে নজর দাও কেন? ওর তো টাকারও টাইম নেই। আমি ওই যে পিসটা নিলাম রাস্তার জন্য কইতেন মাসুল 30 মিনিট হয়ে যায় রাস্তার পিছনে। এই তো পোলা পান্ডি যে স্পিডে বাড়িতেছে, খাওয়া দাওয়া আড্ডা মাড্ডা মায়েরা সব শরীর একবার চাঙ্গা হয়ে গেছে। ওয়াও লুকিং নাইস। আরে আমার রুমে অনেক লাইট আছে তো ব্রো, আমার রুমে অনেক। তো থ্যাংক ইউ বন্ধুগণ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসায় এসে পায়ের ধুলো দেওয়ার জন্য। আঙ্গুলটা দেখাবে, আঙ্গুল কি ধারে সেই নাইস। চল বাইরে, চল বাইরে, ভাইঙ্গা যাবো রে, আস্তে আস্তে ভাইঙ্গা ফালাবি। তো দেখতে দেখতে আমাদের দিন প্রায় শেষের দিকে, আর যেহেতু দিন শেষ হয়ে আসছে তো আমার কাজ হচ্ছে ওদেরকে আগায় দেওয়া। ওকে, ওদের বিদায় দেওয়া শেষ, এখন আমার জিমে যাওয়ার পালা। পারবি না? তো আমার শরীর কিছুটা খারাপ থাকায় এবং বাম হাতের শোল্ডার কিছুটা টান খাওয়ার কারণে আমি 20 কেজিটা তুলতে পারিনি সেদিন, এই আর কি। তো তারপরে 17.5 কেজিতে মারছি। আর আমার ভিডিওগ্রাফার ভাই আমার এইভাবে ভিডিও করতে বলছিলাম, বাট দুইটা ভিডিও এইভাবে করার পরে যখন দেখতেছি আমি পারতাছি না, তখন এইভাবে ভিডিও করছি, এই আর কি হয়েছে। তো ভাই চল চল। তো তারপরে আমি সুন্দর মতো মায়ের ডাইরে বাইরে হয়ে গেছি। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো এখন থেকে প্রত্যেকদিন ব্লগ না আসলেও প্রতিদিন একটা করে সহজ দেওয়ার চেষ্টা করবো, এবং 2 দিন পর একটা ভিডিও। তো আজকের জন্য এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। আর এত কষ্ট করে যেহেতু দেখছেন, একটা লাইক আর একটা কমেন্ট তো ছেড়ে যেতেই পারেন। আল্লাহ হাফিজ।